নেশা জগতে যাওয়ার দরকার নেই। আপনারা জানেন দুবাইতে সবকিছু পাওয়া যায়, ইউএতে সবকিছু পাওয়া যায়, কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু সবকিছু আবার খেলাধুলা পাবেন না। মন চাইলে কিন্তু খেলতে পারবো না, কেন আমরা এখানে আসছি কাজ করার জন্য, রেভিনিউস দেশে পাঠানোর জন্য, আমাদের ফ্যামিলিকে চালানোর জন্য। আমরা যারা খেলার সাথে সম্পৃক্ত আছি, আমাদের অনেক প্লেয়ার আসতে পারেনি আজকে, অনেকেরই কাজ আছে যে শুক্রবার, অনেকেরই কাজ আছে যে আসতে পারেনি। তো আমি নিজ থেকে একলাই আসলাম, ভাইকে আমি ফোন দিয়ে একটু আগে ফোন দিলাম, ভাই আমি আসতেছি। তো আসলে বিষয়টা হচ্ছে যে সাদাতের বিকল্প আমরা ভাবতে পারি না। আমরা যারা এখানে যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত আছি বা আমরা খেলাধুলা করি, উনি প্রায় দুই তিনটা, আমার জানা মতে দুই তিনটা টুর্নামেন্ট এবং দুই তিনটা টিমকে অনুদান দিয়ে থাকে প্রায় সময়, প্রায় সময় দিয়ে থাকে, এবং উনি কখনো নিষেধ করে না কাউকে। তো আমি একটাই কথা বলবো, আমি আসছি কিন্তু দুবাই থেকে, আর আমার বাড়ি কিন্তু হাটাজারিতেও না, চট্টগ্রামও না, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালী সিলেটও অনেক লোক ওনার কাছে আসে, এবং আপনার ফেনী বলেন, ঢাকা বলেন, অনেক প্লেয়ার আমাদের সাথে খেলে। আমরা শুধু সাদাত ভাই কিন্তু অনেক এখানে সাদাত ভাই আছে, আমাদের হাবিব ভাই আছে, অনেকে এখানে বড় বড় বিশিষ্ট ব্যবসায়ী আছে। আমরা ওনারা খেলা অনুরাগী মানুষ, ওনাদের মন মানসিকতা আসলে এটা বলে শেষ করা যাবে না। তো আমি একটা কথা বলবো, যে সাদাত ভাই নামে এরকম একটা মানুষের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা প্রত্যাহার করা হোক। আমরা বাংলাদেশ সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি। সবাই আমরা ব্রাদার্স এফসি এবং দুবাই খেলাধুলা সমিতি থেকে সবার পক্ষ থেকে আমি এটা জোরদার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।